এবার আপনি ডিসাইড করেন, আপনি কি মেসির সাথে জাহান্নামে থাকবেন নাকি নেইমারের সাথে জাহান্নামে থাকবেন। আপনি যার সাথে জাহান্নামে থাকতে চান আপনি তাকেই সমর্থন করবেন, তাকেই অনুসরণ করবেন, তাকেই ভালোবাসবেন, তার সাথে জাহান্নামে থাকবেন। আর যদি আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে পারেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরে রাখতে পারেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর সন্তুষ্ট হবে। আপনি যদি শিরক মুক্ত ঈমান এবং বিদআত মুক্ত আমল করতে পারেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর সন্তুষ্ট হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর সন্তুষ্ট হলে আপনাকে আমরা মুসলমান, প্রতিটি মুসলমানের আত্মসম্মান রয়েছে। আমাদেরকে আমাদের আত্মসম্মানের দিকে খেয়াল রাখতে হবে। আপনাকে এটা আপনি নিজেকে আগে বুঝাইতে হবে যে আমি মুসলমান, আর মুসলমান হচ্ছে একটি শ্রেষ্ঠ জাতি। ইসলাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা। ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন বিধান। আমি মুসলিম এ বলে আপনি গর্ব করতে পারেন। আপনি যে মুসলমান, আপনি সর্বশ্রেষ্ঠ ধর্মের আপনি অন্তর্ভুক্ত হয়েছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়াতে এবং আখিরাতে অধিক মর্যাদা সম্পন্ন করবেন। আবার এর বিপরীতে যদি আপনি নিজের ধর্মকে অবমূল্যায়ন করে বিজাতীয় কৃষ্টি কালচারকে ধারণ করতে চান, তখন আপনি অপমানিত হবেন দুনিয়াতে এবং আখিরাতে। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি মুসলমানকে, প্রতিটি ঈমানদারকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাবা ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। তোমরা আহলে কিতাব অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের অনুকরণ করো না। যদি তোমরা তাদের অনুসরণ করো তাহলে তোমরা ঈমান আনার পরেও তারা তোমাদেরকে কাফের পরিণত করে দিবে। আজকে আমরা মুসলমান হওয়ার পরেও যখন আমরা বিজাতীয় কৃষ্টি কালচারকে অনুসরণ করব, বিজাতিদের চুলের কাটিং দেখে আমরা চুলের কাটিং দিব, তাদের মতো করে জামা প্যান্ট কাপড় পরব, তাদের আদর্শের গেঞ্জি আমরা পরিধান করব। আজকে এই মসজিদের ভিতরে আপনি যদি লক্ষ্য করে দেখবেন যে গেঞ্জির ভিতরে দেবদেবীর সম্মানার্থে সেই দেবীর চিহ্ন দেওয়া থাকে। যেই গেঞ্জি আর্জেন্টিনার প্লেয়ারকে সম্মান করে, যেই গেঞ্জি ব্রাজিলের প্লেয়ারকে সম্মান করে, সেই গেঞ্জি পরে একজন মুসলমান সে মসজিদে চলে আসে। মানে একজন মুসলমান সে কতটা আত্মমর্যাদাহীন, কতটা আত্মসম্মানহীন হলে এ কাজ করতে পারে। অথচ মুসলমান সে তার আত্মমর্যাদা নিয়ে থাকবে, সে তার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, রাজনৈতিক ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, চাকরি বাকরি, কাজকর্ম, জীবনের প্রতিটি সেক্টরে সে ইসলামকেই অনুসরণ করবে। কারণ ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আপনি বিনোদন নিতে যাবেন, সেখানেও আপনাকে ইসলামকে অনুসরণ করতে হবে। রাজনীতির ক্ষেত্রে আপনাকে ইসলাম অনুসরণ করতে হবে, খেলাধুলার ক্ষেত্রেও আপনাকে ইসলাম অনুসরণ করতে হবে, প্রতিটি ক্ষেত্রে ইসলামকে অনুসরণ করতে হবে। কিন্তু আজকে যখন আমরা বলি যে আমি তো ইসলাম, আমি মুসলিম, আমি মুসলমান, আমি তো খেলা দেখি, এটা ইসলামের সাথে আর কি সম্পর্ক? মানে তারা বলে যে ধর্ম এক জিনিস আর বিনোদন আর এক জিনিস। তার মানে আপনি বলতেছেন যে ধর্ম পরিপূর্ণ না, মানে ইসলাম পরিপূর্ণ না, অথচ আল্লাহ বলতেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলতেছেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে আমি ইসলামের উপর রাজি খুশি হয়ে গেলাম। তাহলে আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিলেন, আপনি বললেন যে খেলাধুলার সাথে ধর্মের কি সম্পর্ক? না ভাই, তার মানে আপনি ইসলামকে এখনো ধারণ করতে পারেন নাই, আপনি ইসলামকে বুঝতে পারেন নাই। ইসলাম মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আত্মসমর্পণ করা, আনুগত্য করা, মেনে নেওয়া। আপনাকে প্রতিটি সেক্টরেই মেনে নিতে হবে। যখন আপনাকে বলা হবে যে কুকুরের গোশত খাওয়া হারাম, শুয়োরের গোশত খাওয়া হারাম, আপনি বললেন যে আলহামদুলিল্লাহ আমি তো এগুলো খাই না, এটা তো হারামই, আমি মেনে চলি। যখন আপনাকে বলা হলো সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, তখন আপনি তো এটা খান, তখন আপনি এই ক্ষেত্রে আনুগত্য করতে পারেন না। আপনি সালাত আদায় করেন, আপনি রফলে এদিন করেন, আপনি জুরে আমিন বলেন, কিন্তু আবার আপনি
তাহাজ্জুদের সালাত আদায় করতে না পারলেও রাতে 2টার সময় উঠে সেই বিজাতির খেলা আপনি দেখতে পারেন, তার মানে আপনি নিজেকে মুসলমান দাবি করলেও আপনি প্রকৃত মুসলমান না। আপনি যখন মুসলমানদের বিরুদ্ধে অমুসলিমকে সমর্থন করবেন তখন আপনার ঈমান থাকবে না। কোনো অমুসলিমকে যদি আপনি মুসলিম মনে করেন তখন আপনার ঈমান থাকবে না। আপনি যদি কোনো অমুসলিমকে সমর্থন করেন তখন আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। যে কথা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা, আপনি তাদের ওই অন্তর্ভুক্ত হয়ে যাবেন যাকে আপনি ভালোবাসবেন। আজকে আপনি মেসি নেইমারকে যতটা ভালোবাসেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ততটা ভালো আপনি বাসেন না। আপনি যদিও মুখে বলেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি, আপনার কর্ম, আপনার পোশাক আশাক, আপনার লেবাস এবং আপনার যেই চারিত্রিক সনদ এগুলো বলে না যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসেন। আপনি মেসি নেইমারের জন্য গেঞ্জি কিনতে পারেন, তাদের পতাকা আপনার বাড়ির উপর উড্ডয়ন করতে পারেন, কিন্তু আপনি কালেমার পতাকা উড্ডয়ন করতে পারেন না। আপনি পুরো এলাকায় খুঁজে দেখেন কালিমার পতাকা নাই, কিন্তু ব্রাজিল আর্জেন্টিনার পতাকা থাকে। আজকে আপনি মসজিদে এসে তাহাজ্জুদের সালাত আদায় করতে পারেন না, এমনকি 5 ওয়াক্ত ফরজ সালাত আপনি আদায় করতে পারেন না। আপনি বলেন যে খেলাধুলার সাথে ধর্মের কি সম্পর্ক? আরে ভাই, ফজরের সালাত চলতেছে আর আপনি বিজাতীয় কৃষ্টি কালচারের হারাম খেলা দেখতেছেন, যেখানে চলে জুয়া, যেখানে চলে বাদ্যযন্ত্র, যেখানে চলে অশ্লীল নৃত্য, যেখানে যত ধরনের না জানা অজানা খারাপ হারামের সাথে সংশ্লিষ্ট, যেগুলোকে সারা পৃথিবীর সমস্ত আলেম ওলামাগণ হারাম ফতোয়া দিতেছে। আপনি বলতেছেন ধর্মের সাথে আর কি সম্পর্ক, অথচ আপনি ফজরের সালাতের জন্য উঠতে পারেন না, তাদের খেলা দেখার জন্য আপনি যাইতে পারেন। অতএব এখান থেকে স্পষ্ট বোঝা যায় আপনার আত্মমর্যাদা নেই, আপনি নিজেকে মুসলিম দাবি করতে পারেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আপনি যখন বিজাতির কৃষ্টি কালচার অনুসরণ করবেন আপনি তাদের ওই অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তাদের সাথে আপনার কিয়ামত হবে, তাদের সাথে আপনার হাসর হবে, তাদের সাথে আপনার জাহান্নাম হবে। এবার আপনি ডিসাইড করেন, আপনি কি মেসির সাথে জাহান্নামে থাকবেন নাকি নেইমারের সাথে জাহান্নামে থাকবেন। আপনি যার সাথে জাহান্নামে থাকতে চান আপনি তাকেই সমর্থন করবেন, তাকেই অনুসরণ করবেন, তাকেই ভালোবাসবেন, তার সাথে জাহান্নামে থাকবেন। আর যদি আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে পারেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরে রাখতে পারেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর সন্তুষ্ট হবে। আপনি যদি শিরক মুক্ত ঈমান এবং বিদআত মুক্ত আমল করতে পারেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর সন্তুষ্ট হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর সন্তুষ্ট হলে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবে। অতএব আমরা আল্লাহর কাছে দোয়া করব এবং নিজেরা বিজাতীয় কৃষ্টি কালচার থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমরা সকলে মিলে আমিন। সময় স্বল্পতার কারণে অগোছালোভাবে কিছু কথা বললাম, ভুল ত্রুটি হইলে যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন। আর সর্বদাই কোরআন হাদিস সঠিকটা জেনে সে অনুযায়ী আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমরা সকলে মিলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।